ওয়েলকাম টু অজ ফ্যাম ব্লগস। আজকের ভ্লগটা একদম স্পেশাল, কারণ এটা আমাদের ছোট্ট রিয়ানের প্রথম ইন্টারস্টেট ট্রিপ। আমরা যাচ্ছি সিডনি থেকে ক্যানবেরা, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল সিটি। প্রায় 4 ঘন্টার রোড ট্রিপ। আর এইবার আমরা যাচ্ছি পুরো উইকেন্ড কাটাতে। ফ্রাইডে বেরিয়ে সানডেতে ফিরবো। তো চলুন আজকের ভ্লগটাকে শুরু করা যাক। চলো 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 চলো। আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল। পথটা একটু লম্বা হলেও ভিউজ একদম মেসমারাইজিং। পাহাড়, সবুজ ফিল্ড আর ছোট ছোট টাউন ক্রস করতে করতে আমরা পৌঁছে গেলাম ক্যানবেরা, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল সিটি, যেখানে পার্লামেন্ট হাউস, মিউজিয়াম, আর্ট গ্যালারি আর অনেক হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক আছে। কিন্তু এই শহরের সবচেয়ে ভালো দিক হলো প্ল্যান্ড লেআউট আর শান্ত পরিবেশ। বড় সিটি হলেও এর মধ্যে এক ধরনের সিম্পলিসিটি আছে। আমাদের স্টে ছিল ম্যানুকা সার্ভিসড অ্যাপার্টমেন্টে। অনেস্টলি জায়গাটা খুবই সুন্দর আর ফ্যামিলি ফ্রেন্ডলি। রিও, Let's go. কিরে কোথায় এসেছি আমরা? হ্যাঁ, কোথায় এসেছি আমরা? Look, this is our room. Beautiful room. নাইস এন্ড কোজি। Wow. We're having অ্যাপার্টমেন্টটা ছিল ক্লিন, ওয়েল মেইনটেন্ড আর ফুললি ইকুইপড কিচেন। সো আমরা রান্না করারও প্ল্যান করেছি এখানে। বেডরুমগুলো কোজি, স্পেশাস লিভিং এরিয়া আর সবচেয়ে ভালো ব্যালকনি, যেখান থেকে ক্যানবেরার শান্ত ভিউ দেখা যায়। You're happy? You're happy? He's super happy, not only happy. Super happy. Oh, nice and clean. বাহ, ড্রায়ার আছে, ওয়াশার আছে। So if you poop in your pants, no worries. Fully furnished. সবকিছুই আছে, চামচ, knife and forks, utensils, সব দেওয়া। ডিশওয়াশারও আছে। ক্লিন, ভেরি ক্লিন ডিশ। Yes, ক্লিনিং প্রোডাক্টও দেওয়া আছে। সো is that everything is clean, no fingerprints. চায়ের জন্য কাপও দেওয়া আছে, কফি, Oh, ওয়াইন গ্লাস আছে, বাট উই ওয়ান্ট। কোথায় বসবি? হ্যাঁ, তুই কোলে থাকবি? হ্যাঁ, কোলে থাকবি তুই? না, আমারও চেয়ার লাগবে, আমিও চেয়ারে বসবো, বলে না। রিও বয়, রিও বয়, রিও লাগবে। আজকে কতটা ড্রাইভ করেছি আমরা? 3 ঘন্টা ড্রাইভ করেছি। না, 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা। No, actually 5 hours because we started at 8:50 and we reached at 1. অ্যাপার্টমেন্টে সেটেল হওয়ার পর আমরা গেলাম মাউন্ট এনসলে লুকআউটে। এখান থেকে পুরো ক্যানবেরার সিটি দেখা যায়। পার্লামেন্ট হাউস থেকে শুরু করে লেক বার্লি গ্রিফিন সব কিছু পরিষ্কারভাবে চোখে পড়ে। উপরে উঠে দাঁড়িয়ে মনে হচ্ছিল শহরটা কত সুন্দরভাবে প্ল্যান করা হয়েছে। চারিদিক সবুজ পাহাড়, মাঝে লেক আর নিট সিটি লেআউট। সত্যি পোস্টকার্ড পারফেক্ট ভিউ। ফ্যামিলি ফটো তোলার জন্য একদম পারফেক্ট আইডিয়াল স্পট। আমরা এখন ব্যাক করে গেছি আমাদের অ্যাকোমোডেশনে। এইখানে দেখো রিয়ান,
ঘুম থেকে উঠেছে। এখানে পঞ্চায়েত দেখছি, আর আজকে রাতের ডিনার হবে চিকেন। সব এখানে রেডি। রিয়ান, রিয়ান, ওই কি দেখতে এসছো এখানে? কি রান্না হচ্ছে? হ্যাঁ, তুমি দেখতে এসছো বাবু? দেখো, ইন্সপেকশন করতে এসছে রিয়ান। রিয়ান দেখছে যে সব ঠিকঠাক হচ্ছে কিনা। মাঝখানে বসে আছে, আমরা এখন ডিনার করছি। দেখো চিকেন, আর এখানে ভারতী সিং দেখছি। খাওয়া দাওয়া ডান, ঘুমানোর পালা, তাই তো? রিউ কি রে? স্লিপিং টাইম, স্লিপিং টাইম। গুড নাইট বলে দাও সবাইকে, বলো গুড নাইট, গুড নাইট। এত ঠান্ডা ক্যানবেরাতে, এই দেখো এই যে গাড়ির কাঁচের উপরে পুরো বরফ জমে আছে। এই অবস্থা, এখন ওয়েট করতে হবে এই বরফ কখন গলবে, তারপর আমরা। সাইডের কাঁচগুলোতে জমেনি, বাট এই সামনের কাঁচটাতে। দাঁড়াও তোমাদের বাইরে থেকে দেখাই। আমাদের ডে 2 শুরু হলো একটু স্পিরিচুয়াল ভাইব দিয়ে। সকালে আমরা গেলাম ব্যাপ স্বামীনারায়ণ টেম্পলে। মার্বেলের অসাধারণ আর্কিটেকচার, ভেতরে শান্ত অ্যাটমসফিয়ার, একদমই ডিভাইন এক্সপিরিয়েন্স। ফ্যামিলি সহ টেম্পল ভিজিট আমাদের ট্রিপটা আরও মেমোরেবল করে তুলল। এরপর আমরা গেলাম ক্যানবেরার সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউস। পার্লামেন্ট হাউসের ভিতরে রিয়ান, পার্লামেন্ট হাউস। এই বিল্ডিংয়ে কান্ট্রির গভর্নমেন্ট কাজ করে। আর্কিটেকচার একদম ইউনিক, সবুজ লনের নিচে বিল্ড স্ট্রাকচার, যা নেচার এবং মডার্ন ডিজাইনকে কানেক্ট করেছে। ভেতরে আমরা পাবলিক গ্যালারি, চেম্বার আর মিউজিয়াম স্টাইল এক্সিবিশন ঘুরে দেখলাম। হিস্ট্রি, পলিটিক্স আর আর্কিটেকচার সব একসাথে এক্সপিরিয়েন্স করার সুযোগ হলো। সানডে সকালে অ্যাপার্টমেন্টে চেক আউট করার সময় একটু স্যাড লাগছিল। হলিডে এত দ্রুত কেটে গেল। তবে সামনে ছিল আমাদের ট্রিপের শেষ ডেস্টিনেশন। আমরা গেলাম অস্ট্রেলিয়ান ওয়ার মেমোরিয়ালে, ক্যানবেরার অন্যতম প্রধান অ্যাট্রাকশন। এখানে দেশের জন্য যুদ্ধ করা সকল সৈনিকদের স্মৃতি রক্ষা করা হয়েছে। মিউজিয়ামের ভেতরে ইতিহাসের অসংখ্য গল্প, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে মডার্ন টাইমস পর্যন্ত। মনিউমেন্টের চারপাশে খুবই শান্ত পরিবেশ, আর ভেতরের এক্সিবিটসগুলো ইনফরমেটিভ এবং ইমোশনাল দুটোই। এখানে দাঁড়িয়ে বোঝা যায় যে একটা নেশনের ইতিহাস কতটা স্যাক্রিফাইস দিয়ে তৈরি। আর ওয়ার মেমোরিয়াল থেকে আমরা রওনা দিলাম সিডনির পথে। রাস্তায় ফিরতে ফিরতে মনে হচ্ছিল দুরাতের এই ছোট্ট ট্রিপ আমাদের জন্য কত স্মৃতি তৈরি করে দিল। আর এভাবেই শেষ হলো আমাদের ক্যানবেরা উইকেন্ড ট্রিপ, রিয়ানের প্রথম ইন্টারস্টেট জার্নি। আমাদের ফ্যামিলি মোমেন্টস আর ক্যানবেরা সুন্দর এক্সপিরিয়েন্স সব মিলিয়ে একটা অসাধারণ স্মৃতি। ক্যানবেরা আমাদের শিখিয়েছে এটা শুধু ক্যাপিটাল নয়, বরং হিস্ট্রি, কালচার আর নেচারের চমৎকার মেলবন্ধন। আর আশা করি ভ্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন ক্যানবেরার কোন জায়গাটা আপনাদের সব থেকে বেশি পছন্দ। অ্যান্ড আইল সি ইউ ইন মাই নেক্সট ভ্লগ।